হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সামনে দুটো আচারের রেসিপি নিয়ে এসেছি। একটা হলো জলপাইয়ের মিষ্টি আচার আর একটা হলো আমলকি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল আচার। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি ঢেলে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের কোয়ান্টিটিটা আমি খুবই কম ঢেলেছি। এক্সট্রা আমি কালো জিরে, ধনে, গোটা ধনে আর কি, আর গুঁড়ো মশুরি, আজওয়াইন এগুলো অ্যাড করেছি। করে খুব নেড়ে চেড়ে নেব। আর এখানে যে আমি মশলাটা ঢেলেছি এটা দুটো আচারের জন্যই, কেন কি পরে আবার আলাদা করে ভাজতে অসুবিধা হয়, এর জন্যই আমি একসাথেই দুটোটাই আচারের মশলা একসাথেই করে নিচ্ছি। তো আচার মশলাগুলো গরম হয়ে গেলে একটু মানে নেড়ে চেড়ে গরম করে নেব। তারপরে এবার শিলনোড়ায় বেটে নেব মশলাটা। আর বন্ধুরা, এই ঠান্ডাতে এই জলপাই, আমলকি এগুলি ওঠে বাজারে, এগুলিরই আচার হয় সাধারণত। আর স্টোর করে রেখে দিলে গরম দিনেও খাওয়া যায়, খুব ভালো হয় এই আর কি। এই দেখেন আমি এখানে বেটে নেব। এবার মশলা আমার বাটা হয়ে গেছে অলরেডি। তো এখানে আর এই পাশ দিয়ে আমি গুড়টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একদিন আগেই আমি এই যে জলপাইগুলো কেটে হলুদ নুন দিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। তো এখানে আবার আমি আরেক চুলাতে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু তেলটা গরম হওয়ার পরেই আমি শুকনো লঙ্কা আর একটু স্লাইট ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই জলপাইগুলো ঢেলে দিলাম। এবার জলপাইগুলো নেড়ে নেব, নেড়ে চেড়ে একটু ফোড়নটা যেন গায়ে লেগে যায় আর কি। তারপরে এখানে আমি ওই মশলাটা একটুখানি অ্যাড করে দেব, যেটা বেটে রেখেছিলাম আর কি। দেখেন বন্ধুরা, আমি আজকে দুটো ভিডিওই একসাথে দিচ্ছি। আর কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন। তো এখানে একটু নুনও অ্যাড করেছি, কেন শুকানোর টাইমে তখন রোদ্রে যখন শুকিয়েছিলাম তখন অল্প কোয়ান্টিটিতে দিয়েছি নুনটা। এই যে গুড়টা ঢেলে দিয়েছি, ভেজানো গুড়টা ঢেলে দিয়েছি। আর নেড়ে চেড়ে একটু জল অ্যাড করব এটার মধ্যে। জলটা অ্যাড করে আমি ঢেকে দেব। তারপরের স্টেপটা দেখেন, এই যে কালারটা এরকম এসেছে। ঢাকনা উঠিয়ে দেওয়ার পরে দেখি এই যে কালারটা ভালোই এসেছে। আমার একটু গুড়টা কম হয়ে গেছে, বুঝতে পারিনি আর কি, একটু কম হয়েছে। আরটু হলে আরও ভালো ছিল আর কি। তাও চলবে, কেন জলপাইয়ের কোয়ান্টিটিটা খুবই কম ছিল। এই দেখেন বন্ধুরা, খুবই কালার একদম লাল লাল হয়ে গেছে। আপনারা চান যদি এই আচারটা বোতলে, কাচের বোতলে হোক, যে কোনো বোতলে আপনারা স্টোর করে রেখে দেবেন, 2-3 মাস ধরে খেতেও পারবেন। এটা ভালোই লাগছে দেখতে। আমি গরমের দিনে আমের আচারটাও এরকমভাবেই বানিয়েছিলাম। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখেছেনই হয়তো। আর এইদিকে দেখেন, এই যে আমলকির আচার জন্য এই তাওয়ার মধ্যে একটু শস্য গরম করে নিয়েছি, এখানে বেটে নেব। তো ওই আগের মশলাটা যে বেঁচেছিল আর কি, রেখে দিয়েছিলাম, ওই মশলার সাথে শস্যটা দিয়ে দিয়েছি। একটু নুন অ্যাড করেছি। এটা আমলকি, ওই আমলকিটাও রোদ্রে দিয়েছিলাম একদিন আমি নুন হলুদ দিয়ে। আর এখানে এই যে কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, কেন কি মশলাগুলো যেন ভিতরে ঢোকে। আর তেলটা গরম করে রেখেছিলাম, সরষের তেল, ঠান্ডা হওয়ার পরেই ঢেলেছি। আর এখানে একটু গুঁড়া লঙ্কা ঢেলে দিয়েছি। আপনারা চাইলে পরেও তেল ঢালতে পারবেন, গরম করে ঠান্ডা করে আর কি। তো ঠিক আছে ফ্রেন্ডস, বাই বাই।